वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेक मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलुलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী যমুনা রসরানী সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রীযুগল সরকার অপার কৃপারসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি। এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की समस्त सहचरी वृंद की महाप्रभु श्री हृदयवंश चंद्र जी महाराज की यमुना रसरानी की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवनिवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। भगवत प्राप्तिर जन्य ভক্তকে প্রভুর প্রতি একদম শরণাগত হওয়া যায়। তো সেই শরণাগত ভক্তর লক্ষণ কেমন হওয়া উচিত? শরণাগত যে ভক্ত তিনার অন্তর ও বাইরে অর্থাৎ ভিতর এবং বাইরে ভয় দূর হয়। বলছেন যে যোগ দর্শন যে অবিদ্যাজনিত পঞ্চক্লেশের কথা বলেছেন এবং বিদ্যানের বৃত্তির কারণ যে মৃত্যু ভয়, বিদ্যানের ভীতির কারণ যে মৃত্যু ভয়, তাও শরণাগত ভক্তের মৃত্যু ভয় থেকেও দূর হয়ে যায়। আবার নিজ বৃত্তিগুলি খারাপ হয়ে যাবে এই ভয়ও শরণাগত ভক্তের থাকে না, যে আমার ভিতরে বিভিন্ন রকম খারাপ বৃত্তি আছে, এটাও শরণাগত ভক্ত ভয় পায় না। কেননা তখন মনেই হয় না যে এগুলো নিজের।
কারণ তার ভিতরে যে খারাপ বৃত্তিগুলি আছে, শরণাগত ভক্ত মানে তার নিজের কোনো কিছুই নয়, সব কিছুই প্রভুর। তাই তার ভিতরে যে খারাপ বৃত্তিগুলোও আছে সেগুলো সে নিজের ভাবে না। শুধু ভগবানেরই কৃপা সর্বত্র পরিপূর্ণভাবে পরিলক্ষিত হতে থাকে। শোকহীন হওয়া শরণাগত ভক্তের যে লক্ষণ, শোকহীন হওয়া। ঘটে যাওয়া ঘটনার জন্য শোক করা অত্যন্ত ভুল। যেটা ঘটে গেছে তাকে চিন্তন করে শোক করা অত্যন্ত ভুল। কেননা যা অসম্ভাবী তাই হয়। প্রভুর এই মঙ্গল বিধান জেনে ভক্ত সর্বদা শোকহীন থাকে। কারণ ভক্ত, শরণাগত যে ভক্ত হন, তিনি জানেন যে প্রভু যেটাই আমার জন্য করছে, কারণ আমি বলে তিনার মধ্যে কিছু থাকে না, তো তিনি ভাবছেন যে যা কিছুই ঘটছে, ঘটে গেছে এবং ঘটবে, সবই প্রভু মঙ্গল বিধান জেনে রাখা উচিত। সবই প্রভু মঙ্গল করছেন। তাই ভক্ত শোকহীন থাকে, কারণ যা ঘটে গেছে সেইটাকে চিন্তা করে কোনো লাভ হবে না। যা ঘটে গেছে সেটা পরবর্তী সময় মঙ্গলই হয়, ভক্ত সেটা জানে, শরণাগত ভক্ত। তাই ভক্ত কখনো শোক করে না। ভগবান তাই বলছেন মা শুচহ, নিশ্চিন্ত হওয়া আরেকটি লক্ষণ। শরণাগত ভক্ত তার মমত্বের সব বস্তু সহ নিজেও ভগবানে সমর্পিত থাকেন। তাই তার কোনো লৌকিক ও পরলৌকিক চিন্তা থাকে না। কারণ আমরা প্রকৃত রূপে শরণাগত নয়, কারণ আমাদের ভিতরে বিভিন্ন রকম চিন্তা থাকে। যিনি শরণাগত ভক্ত হন, তিনার মধ্যে লৌকিক, এই সাংসারিক এবং পরলৌকিক কোনো দিক থেকেই তিনারা চিন্তিত থাকেন না যে এরপরে কি ঘটবে, বা ভবিষ্যৎ বা বর্তমান বা পরলৌকিক মৃত্যুর পর তারা কখনোই চিন্তা করেন না। নিঃশঙ্ক হওয়া, প্রথম শোকহীন হওয়া, ভক্তরা কখনো শোক করে না। দ্বিতীয় নিশ্চিন্ত হওয়া এবং তৃতীয় নিঃশঙ্ক হওয়া, অর্থাৎ ভগবান সম্বন্ধে কখনো যেন সন্দেহ না হয় যে ভগবান যা করছেন আমার জন্য মঙ্গল করছেন বা করেছেন বা করবেন, এতে যেন সন্দেহ না হয়। বা আমি ভগবানের কি না, আমি কি ভগবানের আদৌ হতে পেরেছি, সন্দেহ না হওয়া। মমৈব অংশ জীবলোকে, এই জীবলোকে যত সৃষ্টির যে কেউ যত কিছু আছেন সবই আমার থেকেই সৃষ্টি, আমি, এটা করতে কোনো সন্দেহ নয়। ভগবানের শরণাগত হলে কখনোই পরীক্ষা করতে নেই যে ভগবানের এই লক্ষণ আমার মধ্যে আছে কিনা, পরীক্ষা করতে নেই নিজেকে। শরণাগত ভক্ত একদম শিশুর মতো হয়, কারণ শরণাগত ভক্ত হলে ভক্তের লক্ষণ বিনা যত্নে আপনিই প্রকাশিত হতে থাকে, নিজে থেকেই হবে শরণাগত ভক্তের। ভগবান ভক্তর একাত্মবোধই দেখেন, দোষগুলি নয়। ভগবান তার ভক্তের কতটা প্রেম সেটা দেখেন, কখনোই দোষ দেখেন না। শরণাগত ভক্ত যিনারা হন পূর্ণরূপে, ভগবান কখনোই তিনাদের ওপর তিনারা কি ভুল করছেন দেখেন না। তিনারা কতটা প্রভুর চরণে আশ্রিত তিনি সেটাই দেখেন, দোষ দেখেন না। যেমন দ্রৌপদীর কৌরবদের প্রতি কত দ্বেষ, ক্রোধিনা ছিল কৌরবদের প্রতি,
দুঃশাসনের রক্তে চুল ধোবে এমন তিনি চুল ধোবো তারপর বাঁধবো এমন তিনি করেছিলেন। কিন্তু দ্রৌপদী এরকম চিন্তা করার পরেও কিন্তু তিনি যখনই ভগবানকে ডাকতেন ভগবান তৎক্ষণাৎ প্রকট হতেন, আসতেন। কারণ দ্রৌপদী যে প্রতিজ্ঞা করেছিলেন সেটা কিন্তু ঠিক নয়। সেটা আমাদের চোখ থেকে যদি আমরা নেত্র দিয়ে দেখি, আমাদের ভাবনায় দ্রৌপদী কৌরবদের প্রতি যে দ্বেষ ছিল সেটা কখনোই ক্রোধ ছিল। কিন্তু ভগবান যখনই ভগবানকে ডাকতেন ভগবান চলে আসতেন। কারণ ভগবানের সঙ্গে তার এক গভীর একাত্মতা ছিল, গভীর প্রেম ছিল, গভীর সম্পর্ক ছিল। আর শরণাগত ভক্ত যিনারা হয় তিনাদের সঙ্গেও ভক্তের সঙ্গে ভগবানের এক দিব্য সম্বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয়, প্রভু তার দোষ দেখে না, শুধু তার গুণগুলোই দেখেন। ভগবানের শরণাগত যে ভক্ত আছেন সমস্ত দায়িত্বই ভগবানের, শরণাগত ভক্তের সমস্ত দায়িত্ব ভগবানের। এরকম আমরা অনেক চরিত্র দেখেছি। যেমন একবার বিভীষণ কোনো কারণে সমুদ্র পার হয়ে বিপ্রঘোষ নামক এক গ্রামে জনৈক ব্রাহ্মণের মৃত্যুর কারণ হয়ে যায়। এই বিভীষণের কারণেই সে ব্রাহ্মণের মৃত্যু হয়। তখন গ্রামের ব্রাহ্মণরা বিভীষণকে নিগ্রহ করে শৃঙ্খলিত করে বেঁধে রেখে দেয়। শ্রীরামচন্দ্র তা জানতে পেরে নিজে অযোধ্যা থেকে বিপ্রঘোষ গ্রামে এসে সকলকে শান্ত করেন আর বলেন, হে ব্রাহ্মণগণ, বিভীষণ আমার পরম ভক্ত, ওকে মারার প্রয়োজন কি? ওকে আমি এক কল্প আয়ু দিয়েছি, সেই জন্যে ও বেঁচে আছে। দাসের অপরাধের দায়িত্ব প্রকৃতপক্ষে মালিকেরই হয়। যদি কোনো দাস ভুল করে ফেলে তখন তার দায়িত্ব কিন্তু মালিকের হয়। তাই প্রকৃত রূপে যে শরণাগত ভক্ত হন তার দায়িত্ব কিন্তু প্রভুর। তাই মালিকই দণ্ড পাওয়ার অধিকারী। তাই ভগবান রামচন্দ্র বলছেন, আমাকে দণ্ড দিন, আমার দাসকে নয়, কারণ আমিই হচ্ছে দোষের অধিকারী। অতএব বিভীষণের পরিবর্তে আপনারা আমাকেই দণ্ড প্রদান করুন, শ্রী রামচন্দ্র স্বয়ং বলছেন। শ্রী রামচন্দ্রের শরণাগত বাৎসল্য দেখে সকল ব্রাহ্মণই আশ্চর্য হয়ে গেলেন যে সাক্ষাৎ ভগবান তার দাসের প্রতি কীরকম তার ব্যবহার দেখুন। শরণাগত ভক্তের নিজের জন্য কিছু করার বাকি থাকে না। যিনারা শরণাগত ভক্ত নিজের জন্য তিনারা কিছু করার ইচ্ছেও থাকে না আর করার দরকারও থাকে না। তিনি সর্বদা প্রভুর অপার কৃপা অনুভব করেন। ভয়ঙ্কর ও কঠিন পরিস্থিতিতেও সর্বদা প্রসন্ন থাকেন শরণাগত ভক্তরা, কারণ তিনারা জানেন যে যত খারাপ পরিস্থিতি আসুক আর ভালো পরিস্থিতি আসুক, কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি প্রভুর শরণাগত, এটাও তারা ভাবে না। তিনারা জানেন অহেতুকী কৃপা সবসময় আমাদের উপরে বর্ষণ হচ্ছে, মানে তিনারা কোনো রকমভাবেই ভাবেন না কোনো কিছু। তিনারা শুধুই ভাবেন যে আমি ভগবানের চরণাশ্রিত, ব্যাস। কাকভূষণ্ডী পূর্বের জন্মের কথা গরুড়কে বলার সময় বলেছিলেন যে তিনি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন এবং লোমশ মুনির শাপে তাকে পক্ষীকুলের নীচ চণ্ডাল
পক্ষী কাক রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল, কাক করতে হয়। কিন্তু কাকভূষণ্ডির মনে তার জন্য কোনো ভয় বা দীনতা আসেনি। কাক অপরাধ কিন্তু শরণাগত ভক্তরা করে ফেলছে, কিন্তু ভগবান কিন্তু কখনো সেই দোষ দেখেন না। আর ভক্ত যে কিছুই ঘটুক না কেন কখনোই কিন্তু তারা ভগবানকে দোষারোপ করে না আর দুঃখ করে না। তিনি নিজ কুলে জন্মগ্রহণের মাধ্যমেই ভগবানের শুদ্ধ বিধান অনুভব করেছিলেন। কাক হয়ে তিনি ভগবানের যে কৃপা তিনি অনুভব করছেন। দেখুন, তিনি পূর্বজন্মে এক ব্রাহ্মণ কুলে জন্মেছিলেন, কিন্তু লোমশ মুনির অভিশাপে তিনি নিজ পক্ষীকুলে চণ্ডাল পক্ষী কাক রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজ কুলে জন্মগ্রহণের মাধ্যমেই ভগবানেরই শুদ্ধ বিধান অনুভব করেছিলেন। ভীষণ শাপগ্রস্ত হয়েও যখন কাকভূষণী প্রসন্নভাবে একটুও বিচলিত হলো না, তখন লোমশ মুনি তাকে ভগবানের প্রিয় ভক্ত মনে করে নিজের কাছে ডেকে বালক রামের ধ্যান মন্ত্র দিলেন। দেখুন, শরণাগত ভক্তের প্রতি কৃপা। কাক রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কাক রূপে জন্মগ্রহণ করেও তিনি কখনো বিচলিত হননি। কেন আমি কাক হলাম, কেন, তিনি কোনোদিন বিচলিত হননি। তিনি সবসময় তার ভগবানের, তিনি আশ্রিত ভক্ত, তিনি যেটাই ভগবান আমার জন্য করেছেন ঠিক। কিন্তু লোমশ মুনি যখন দেখলেন যে ইনি ভগবানের প্রিয় ভক্ত, তখন তিনি নিজে ডেকে তিনাকে রামের ধ্যান মন্ত্র দিলেন। তারপর প্রসন্ন চিত্তে কাকভূষণ্ডির মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন যে আমার কৃপায় তোমার হৃদয়ে অবাধ রাম ভক্তি থাকবে। দেখুন, অভিশাপ দিলেন, অভিশাপের পর কাক দেহ প্রাপ্ত হলো। তারপরে সেই যিনি অভিশাপ দিলেন তিনি আবার রাম মন্ত্র দিলেন এবং মাথায় হাত রেখে বলছেন যে তুমি রামের প্রতি অবাধ ভক্তি তুমি প্রাপ্ত করবে। এটা কার বলে? শরণাগত হওয়ার জন্য, শুধু শরণাগত হওয়ার জন্য। ভগবানের বিধানে তিনি কোনো প্রশ্ন করেননি। তিনি জানেন ভগবান যেটাই করেছেন আমার জন্যে ভালো করেছেন। তুমি শ্রীরামের প্রিয় হবে, রাম ভগবানের সব থেকে প্রিয় হবে, সমস্ত গুণের আকর হবে, যে রূপ চাইবে তাই ধারণ করতে পারবে। আবার তিনিই আবার আশীর্বাদ দিয়ে দিলেন যে কাকের অভিশাপ দিয়েছিলেন, আবার তিনিই বলছেন তুমি সমস্ত গুণে তোমার মধ্যে ভরা থাকবে আর তুমি যখন যে রূপ চাইবে তুমি ধারণ করতে পারবে, এবং যে স্থানে থাকবে তার 1 যোজন পর্যন্ত কোনো মায়াকণ্টক থাকবে না। যে তুমি যে স্থানে বিরাজমান থাকবে 1 কণ্টক, সেই অত জায়গা জুড়ে এখানে বলছেন যে 1 যোজন পর্যন্ত কোনো মায়া সেখানে প্রবেশ করতে পারবে না। দেখুন, শরণাগত ভক্তের কৃপা, দেখুন ভগবানের কৃপা। যেটাই করেন শরণাগত ভক্ত, ভগবান তাকে সবসময় তাকে ঘিরে রেখেছে ভগবান। দেখুন, তার কৃপা হচ্ছে না। কাক শরীর ভুল করেছেন, কাক শরীর প্রাপ্ত হয়েছে, কিন্তু দেখুন তার সে কাক শরীর প্রাপ্ত হলে সে কত কিছু পেয়ে গেল। যা ইচ্ছা, যেভাবে যেরকম ইচ্ছা সে তিনি দেহ ধারণ করতে পারবেন, যেরকম রূপ, এবং 1 যোজন পর্যন্ত কোনো মায়া সেখানে প্রবেশ করতে পারবে, যে স্থানে তিনি বিরাজমান হবেন। শরণাগত ভক্ত বলছেন যে চিন্তা दीन दयाल को मोमन सदा आनंद जायो सो प्रतिपाल श्री रामदास गोविंद। विद्यापतिर भाषाয় किए मानुष पशु पाखी किए जन्मियो अथवा कीट पतंग कर्म विपाके गतागति पुनो पुनो मति रहु तुआ
পরসঙ্গে। বলছেন যে প্রভু তুমি আমাকে মানুষ শরীর দাও, পশু দাও, কীট পতঙ্গ দাও, যাই দাও না কেন, আমি তোমার শরণাগত। শরণাগত ভক্ত নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে অর্পিত করে দেয়, সমর্পণ করে দেয়। যেমন কুমার মাটির পাত্র যখন তৈরি করার সময় প্রথমে মাটি মাথায় করে আনে, পরে সেটিকে পায়ে করে দলন করে, তারপরে তাকে চাখে তুলে ঘোরায়। প্রথমে মাথায় করে আনলো, তারপরে পায়ে দলন দিল, তারপরে চাখিতে ঘোরায়। কুমোর মাটির প্রতি যেরূপ ব্যবহারই করুক না কেন, কুমোর মাটির প্রতি যেরকম ব্যবহারই করুক না কেন, তাই শরণাগত ভক্তকে মাটি বলা হচ্ছে। দেখুন শরণাগত কত সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে কুমোর প্রথমে মাটিকে মাথায় করে নিয়ে আসলো, তারপরে তাকে কি করলো, পায়ে ধরলো, তারপর তাকে চাকিতে ঘোরালো, তারপরে কি হলো না, চাকিতে ঘোরানোর পর কুমোর মাটির প্রতি যেরূপ ব্যবহার করুক না কেন, মাটি সব কিছুই প্রসন্ন করে মাথা পেতে নেয়, কখনো সে কিছু বলে না, এবং এক সময় তাকে কলসির আকারও দিয়ে দেয়। মাটি বলছে যে তুমি আমাকে কলসি করো, হাঁড়ি করো, ভাঁড় যাই করো না কেন, আমার কোনো ওখানে বলার কিছু নেই, দুঃখও নেই। এখানে শরণাগত ভক্তকে এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে ভগবান তাকে মাথায় রাখুক বা পায়ে দোলুক বা তাকে যে কোনো আকার দিক, জীব জন্তু কীট পতঙ্গ যে আকার দিক না কেন, তার সেখানে কোনো কিছু বলারও নেই, কোনো দুঃখ নেই, সব কিছুতেই তিনি প্রসন্ন। শরণাগত ভক্ত তেমনি নিজের মনে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা রাখে না। শরণাগত ভক্ত তিনি ভগবানের প্রতি যত বেশি নিশ্চিন্ত এবং নির্ভর হন, তার প্রতি ভগবত কৃপা ততই তা অবাধ গতিতে বর্ষিত হতে থাকে। যত তিনি নির্ভর ভক্ত হন, যত তিনি নিশ্চিন্ত হন, বলছেন যে ভগবানের প্রতি যত বেশি নিশ্চিন্ত নির্ভর হন, তত বেশি বেশি ভগবান তাকে কৃপা করেন। ভগবত কৃপা ততই অবাধ গতিতে বর্ষিত হতে থাকে, প্রচুর পরিমাণে কৃপা বর্ষিত হতে থাকে ভগবান। আবার তিনি যত নিজ শক্তির ওপর নির্ভর করেন, ততই ভগবত কৃপায় বাধা হয়ে যায়। যত ভগবানের নিজ শক্তিকে যে আমি করে নেব, আমি যা ইচ্ছা করে নিতে পারবো, আমি সব কিছু তখন ভগবানের কৃপা কিন্তু বাধা সৃষ্টি করে, কমতে থাকে। আর যখন শরণাগত হয়ে যায় এবং পুরো নির্ভর নিশ্চিন্ত, প্রভু যা করছেন ঠিক করছেন, যা হচ্ছে ঠিক হচ্ছে, প্রভু অপার কৃপার বৃষ্টি করেন। শরণাগতর উদাহরণ বলছেন এখানে যে শরণাগত হবে যেন খাওয়ার পর এঁঠো পাতা। শরণাগত ভক্ত কেমন? এঁঠো পাতা, তার কোনো ইচ্ছে অনিচ্ছা থাকে না, থাকে তার উপর খাও বা তাকে ফেলো। পাতায় রাজা খেয়েছিলেন না ভিখারি, পাতা কি কোনোদিন দেখে? তারও কোনো হিসাব রাখে না পাতা। পাতার উপরে রাজা খাচ্ছে কি ভিখারি খাচ্ছে কি কে খাচ্ছে, পাতা কোনো হিসাব রাখে? এঁঠো পাতাখানি কোন ডাস্টবিনে ফেলবে তাতেও কোনো ইচ্ছা আপত্তি তার নেই পাতার। ভক্তকে কি বলা হয়েছে? এঁঠো পাতা। শরণাগত হবে যেন রাধাকৃষ্ণের পায়ের খেলার বল, যেদিকে ঠেলবে, যখন রাধা পায়ে ঠেলবে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে যাবে, আর শ্রীকৃষ্ণ যখন ঠেলবে তখন রাধারানীর কাছে যাবে। তার ইচ্ছা অনিচ্ছা কিছু নেই। শরণাগত ভক্তের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, সবই ভগবানের উপরে, তিনার কিছু নেই। কিন্তু যখন বল মাঠের বাইরে যায়, তখনই সাধনে বাধা বিঘ্ন আসে।
তাই রাধাকৃষ্ণের উভয়ই বল নিতে দৌড়ে আসেন এবং উদ্ধার করেন। বাহ, কত সুন্দর। বলছেন শরণাগত ভক্ত বল, রাধাকৃষ্ণ খেলছেন, এবং খেলতে খেলতে কখনো দেখা গেল বল মাঠের বাইরে চলে গেছেন, হয়তো কোনো ভুল বা কোনো ভ্রান্তি হয়ে গেছেন। তখন কি হবে, সাধনায় বিঘ্ন আসবে, কিন্তু তুমি যেহেতু শরণাগত ভক্ত, তার দায়িত্ব তিনার, বলটাও আনার দায়িত্ব, ফিরিয়ে আনার মাঠের দায়িত্ব কার? যারা পা দিয়ে খেলছে। কারণ বলটা কার? শরণাগত ভক্ত। তো বলটা কার? বলটা ভগবানের, লাডলি লালের, প্রিয়া প্রিয়তমের। তো যে বল খেলবে, বলটা মাঠের বাইরে গেলে সেই তো ফিরিয়ে আনবে, কারণ বলটা তার। তা সেরকম ভগবান কেন ফিরিয়ে আনতে গেছে সেই পায়ে ঠেলা বলকে? কারণ ভক্ত, সেই শরণাগত ভক্ত কিন্তু তার। হয়তো বিপদ বিঘ্নতে সে কোনো রকম কিছু ভুল করে ফেলেছে, সে বেরিয়ে গেছে মাঠের বাইরে, কিন্তু তাকে ফিরিয়ে আনবে আবার, উদ্ধারও করেন তিনি। তাই শরণাগত হওয়া আর এক রহস্য হলো, আরেকটি রহস্য, যে ভগবানের শরণাগত হওয়ার আর এক রহস্য হলো আমি বিদ্বান, আমি যশস্বী, আমি বুদ্ধিমান, আমার মন শুদ্ধ নির্মল ইত্যাদি ভেবে ভগবানের শরণাগত হওয়ার ইচ্ছে বা এগুলো নেই বলে নৈরাশ্যবশত ভগবানের শরণাগত ভাব ত্যাগ যেন কখনো না হয়। কি বলছেন? আমি বিদ্বান, আমি যশস্বী, আমি বুদ্ধিমান, আমার শক্তি আছে, তাই এই ভাব যদি এসে যায় শরণাগত ভক্ত, তাহলে কিন্তু গণ্ডগোল আছে। আসল কথা হলো, প্রকৃত শরণাগত হলে এই সব গুণের দিকে, আজকে রাধা বাবার চরিত্র শ্রবণ করছিলাম, দেখুন প্রকৃত কি বলবো ওনার কথা, আমাদের মতো তুচ্ছ কি করে বলেছিলাম না, রাধা বাবার চরিত্র আমি একদিন বিস্তারিতভাবে শোনাবো, খুব ইচ্ছা আমার। তা রাধা বাবাই যদি চান তবেই হবে। রাধা বাবা এমন ছিলেন, তিনি বেদজ্ঞ ছিলেন, বেদজ্ঞ, নিরাকার ব্রহ্মের তিনি উপাসনা, বৃন্দাবন ধামের বৃন্দাবনের উপাসনা, প্রেম উপাসনা, ওগুলো তিনি বিশ্বাস করতেন না। কিন্তু তিনি এমন হয়ে গেলেন শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি ভাইজি মহারাজের কৃপাতে, যে তিনি ওই ভাইজি মহারাজের জন্যে তিনি মৌন থাকতেন সারা জীবন, শুধু কথা বলতেন কার সঙ্গে? ভাইজির সঙ্গে, শুধু ভাইজির সঙ্গে। দেখুন শরণাগত, গুরু শরণাগত। একবার তিনি, আমি ছোট্ট একটু প্রসঙ্গ শোনাচ্ছি, যে তিনি বেদজ্ঞ ছিলেন, তো তিনি রাধা বাবার শরণাগত হয়েছিলেন, বা তো রাধা বাবার সঙ্গে থাকবেন এই রকম তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। যে যতদিন তিনি যখন জানতে পারলেন রাধা বাবা হনুমান প্রসাদ পোদ্দারজিকে তিনি যখন জানতে, এগুলো পরে বিস্তারিতভাবে বলবো, তো তখন তিনি নিজেই তিনি বেদজ্ঞ ছিলেন, ব্রাহ্মণ কুলে জন্ম ছিলেন তিনার, অনেক তিনার কি বলবো, পড়াশোনা থেকে তিনার সঙ্গীত থেকে সব কিছু থেকে তিনি একদম বিশাল মাপের বেদজ্ঞ ছিলেন, তিনি প্রবচন দিতেন। তো যখনই ভাইজি মহারাজের তিনি জানতে পারলেন আসল ভাইজি মহারাজ হনুমান প্রসাদ পোদ্দারজি কে ছিলেন, তখন জানতে পারলেন, তিনি তখন তিনার চরণাশ্রিত হলেন, বলেন আমি যতদিন বাঁচব, আপনি যেখানে আমি সেখানে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। দেখুন শরণাগত কাকে বলে। তো উনার সঙ্গেই থাকতেন উনি এদিক ওদিক প্রবচন দিতেন, প্রবচন দিতে চলে যেতেন। হনুমান প্রসাদ পোদ্দারজি বললেন, তুমি যে কাজ করতে এসেছো তুমি কিন্তু সেটা ঠিক করে করোনি। রাধা বাবা বুঝে গেলেন, সেই দিন থেকে তিনি মৌন ধারণ করলেন। বললেন তুমি জনকল্যাণে চলে গেছো, কিন্তু তুমি যে জন্যে আছো এখানে সেটা তুমি ঠিক করে করোনি। মানেটা কি? তুমি এখানে আছো কিসের জন্যে? তুমি নিশ্চিন্ত করেছিলে যে তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু তুমি জনকল্যাণের জন্য চলে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না।
দেখুন এখানে কিভাবে কি জিনিসটা বোঝানো হচ্ছে, তিনি সেই দিন থেকে মৌন ধারণ করতে। আজকে আমরা কি পাচ্ছি তিনি দেখুন, সাধু সন্তদের যে বাণী হয়, প্রত্যেকটা বাণীর পিছনে আমাদের কল্যাণ থাকে। তিনি ওনাকে বলছে তুমি জনকল্যাণের জন্য বাইরে যাচ্ছ, কিন্তু তুমি যে কারণে এখানে এসছো তুমি কিন্তু সেটা করছো না। তিনি কি করতে যাচ্ছিলেন? প্রবচন দিতে যাচ্ছিলেন বাইরে। তাতে কি হচ্ছিল? ওনার কোনো কাজটাই ঠিক করে হচ্ছিল না। যাই হোক, আমি অল্পের মধ্যে বলছি এটা। তো তিনাকে এইটুকু শুধু বলেছিলেন, তিনি বুঝে গেলেন। সেই দিন থেকে তিনি মৌন ধারণ করলেন। মৌন, চুপ, অন্য কারোর সঙ্গে কথা নয়। অন্য, হ্যাঁ, উনি বুঝে নিয়েছিলেন যে আমি ঠিক করিনি, উনি তার ভুল বুঝেছেন, কিন্তু তিনার দায়িত্ব তিনি তাকে বলেছেন, এবার বলবেন। সেই দিন থেকে তিনি মৌন, কোনোদিন কোথাও যেতেন না, কারোর সঙ্গে কথা বলতেন না। হ্যাঁ, একটা ছুট রেখেছিলেন যে তিনি যখন ভাইজির সঙ্গে, অর্থাৎ শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজির সঙ্গেই শুধু কথা বলতেন, আর কারোর সঙ্গে না, আর কারোর সঙ্গে নেই, একদম মৌন। মৌন থেকে তিনি কি দিয়ে গেছেন আমাদের, তিনি কি দিয়ে গেছেন আমাদের, মানে সে বাণী, একটা বাণী যে তিনি প্রথমে লিখে লিখে তিনি মানে কিছু প্রথম যে মৌন ধারণ করেছিলেন তিনি স্লেটে লিখে লিখে বলতেন। কিছু বলতে হলে কথা বলতেন না, স্লেটে লিখে দিতেন। এত মানে যেটা আমি মানে শ্রবণ করেছিলাম যে উনি বিপ্লবীর মতনও ছিলেন তখনকার সময়। এটা ভারত স্বাধীন হওয়ার আগেকার কথা বলছি আমি, সব কিছু মানে একদম ডিটেলসেই বলবো, আলোচনা করবো একদিন। সেই সময় তিনি স্লেটে লিখে লিখে বলতেন, মৌন ছিলেন, কিন্তু তারপরে তিনি এমন ধারণ করলেন একদম শুধু ভাইজির সঙ্গ ছাড়া আর কারোর সঙ্গে কথা বলতেন না। কি ছিল তাহলে ভাবুন, মানে এর মধ্যে কি আছে। আজকে তিনি সবার শ্রীমুখে ভাইজির চর্চা বৃন্দাবন ধামে গেলে শুনতে পাবেন, কিন্তু তিনি কথা বলেননি, তিনি শুধু ভাইজির সঙ্গে কথা বলতেন, আর কারোর সঙ্গে কথা বলতেন না। এখানে আশ্রিতরা বলছি আর কি, যে কীরকমভাবে শরণাগত হওয়া যায় দেখুন। তাই এখানে বলছেন যে শরণাগত যখন হয়ে যাবেন তখন যে যত গুণ, তিনার যে যত গুণ ছিল সেগুলো কি সেখানে তিনি প্রকট করেছিলেন? তিনি চুপ। শরণাগত মানে এইটাই, তোমার কি গুণ আছে তোমাকে সেটা কিছু করতে হবে না। শরণাগত হলে গুণের দিকে তাকাবারও প্রয়োজন নেই, তুমি এমনিতেই তুমি যা হয়ে যাবে, সেটা আর তোমাকে কোনো প্রয়াস করতে হবে না, তোমার কোনো গুণের দরকার নেই। ভগবানের শরণাগত গ্রহণ করলে সকল গুণ স্বতঃই সঞ্চারিত হবে। কেবল সৎসঙ্গেরই প্রয়োজন আছে, শুধু সৎসঙ্গের প্রয়োজন আছে। এখানে সেটাই বলা হচ্ছে যে প্রকৃতভাবে পূর্ণরূপে শরণাগত হওয়ার একটি মাত্র ওষুধ হচ্ছে সৎসঙ্গ। নাহলে আপনি ওই মানে সৎসঙ্গ যদি না করেন তখন আপনি শরণাগত তো হয়ে যাবেন, কিন্তু আপনার সন্দেহ থাকবে, শান্তি থাকবেন না, অশান্তি। এটা করলে আমি হয়তো ভালো হয়ে যেত, এটা এরপরে কি হবে, এইরকম। হে উদ্ধব, ভগবান বলছেন উদ্ধবকে যে ভগবান ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, এ এক যুগের নয়, সমস্ত যুগেরই একই কথা। সৎসঙ্গের প্রভাবেই দৈত্য, রাক্ষস, পশু পাখি, গন্ধর্ব, অপ্সরা, নাগ, সিদ্ধ, চারণ, বিদ্যাধরগণ আমাকে প্রাপ্ত হয়েছে। শুধু এই যুগে নয়, সৎসঙ্গ যারা পেয়ে গেছে, সে এখানে কি বলছেন, দৈত্য হোক, রাক্ষস হোক, পশু হোক, পাখি হোক, গন্ধ, অপ্সরা, সে সব, নাগ আদি, যুগে যুগে বৃষপর্বা, প্রহ্লাদ, বৃত্তাসুর, বলি, বানাসুর, ময়দানব, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জাম্বুবান, গজেন্দ্র, জটায়ু, তুলাধার, বৈশ্য, ধর্মবেদ, কুব্জা, ব্রজগোপীগণ,
অন্যান্যরা আমাকে লাভ করেছে সৎসঙ্গের বলে, যেটা বলছেন এখানে। শুধু এই যুগেই নয়, ওটা সমস্ত যুগে সৎসঙ্গ। এই সব জনেরা বেদ অধ্যয়নও করেননি। এখানে বলছেন ইনারা কোনো বেদ অধ্যয়ন করেনি, বিধিপূর্বক ভজনও করেনি। সাপ, পশু, পাখি, কীট, পতঙ্গ, গন্ধর্ব, অপ্সরা, নাগ, সিদ্ধ আদি যে সমস্ত বলা হচ্ছে, বা এখানে প্রহ্লাদ, বৃত্তাসুর একজন অসুর ছিলেন, বলি, বনাসুর, হ্যাঁ, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জম্বুবান আদি অনেক গোপীজন, ব্রজ গোপীজন, তিনারা বেদ কি আর ভজন কি কিছুই না। তিনারা বেদও অধ্যয়ন করেননি, কেবল সাধু সঙ্গই করেছিলেন। ওই সাধু সঙ্গ মানেই তো সৎসঙ্গ। তিনারা কি করেছিলেন দেখবেন আপনারা, যত বড় জায়গায় দীক্ষিত হোক, যত বড় জায়গায় দীক্ষা নিয়েছে, সারাদিন তিনারা জপ করছে, সবই ঠিক আছে, কিন্তু সৎসঙ্গ না করলে অহংকার পুষ্ট হবে। সৎসঙ্গ না করলে অহংকার নষ্ট কোনো দিন হবে না। দেখে নেবেন, দৈন্যভাব কিসে আসবে? গুরু আজ্ঞা, সৎসঙ্গ। আর যদি সৎসঙ্গ না করেন দেখবেন দৈন্যভাব আসবে না, অহংকার পুষ্ট হবে। এখানে কি বলছেন যে যত যার কথা এখানে বলা হলো সবই কিন্তু সাধু সঙ্গ করেছেন। ভগবানের যত শরণাগত ভক্তের জাতি, বর্ণ, স্ত্রী, পুরুষ, মনুষ্য, প্রাণী এসব বিচার করেন না ভগবান। ভগবান এ সমস্ত কিছু বিচার করেন না। তাই ব্রহ্মসংহিতায়ও বলা হয়েছে যে সকল বর্ণের মধ্যে উত্তম বর্ণ অথবা সকল শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করলে কি হয়, যার হৃদয়ে ভগবান বিরাজমান করে তার মতো ধন্য আর কে হতে পারে। বলছেন যে যে যত বড় উচ্চকোটি মার্গে সাধন করুক, ভজন করুক, অধ্যয়ন করুক না কেন, যদি এত কিছু করার পরও যদি আমি তার হৃদয়ে না থাকি, তাহলে তার কি লাভ হলো? সব কিছুর মূলে ভগবান তোমার ভিতরে কতটা আছে সেটাই মেন ভগবান দেখে। তুমি কতটা ভগবানকে ভালোবাসো, তুমি কতটা ভগবানের চরণ আশ্রিত। ভগবান এটা দেখেন না তুমি কত বেদ পড়ছো, কত শাস্ত্র পড়ছো, কত তুমি বার ব্রত উত্তম কোটির সাধনা করছো, ভগবান এটা দেখে না। আর যে সমস্ত শাস্ত্রেও আমরা পেয়েছি, সাধুসঙ্গে পেয়েছি যে কোনো সাধনা করেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে শুধু প্রেমের মাধ্যমেই পাওয়া যায়। আর চরণাশ্রিত, প্রেম মানে চরণাশ্রিত হয়ে যাওয়া। আমার ভজনে ভগবান বলছেন, অরণ্যকাণ্ডে 10-20 শ্লোকে ভগবান বলছেন যে আধ্যাত্ম অরণ্যকাণ্ড 10-20-তে ভগবান বলছেন, আমার ভজনে পুরুষ বা স্ত্রী, জাতি, নাম বা আশ্রয় কোনো কারণই নয়, বরং আমার ভক্তি একমাত্র কারণ। শুধু ভক্তির মাধ্যমেই, আশ্রয়ের মাধ্যমেই আমাকে প্রাপ্ত হবে। এছাড়া কোনো কি স্ত্রী, কি পুরুষ, জীব জন্তু, ধর্ম এই সমস্ত এগুলো কোনো কথা নয়। শাস্ত্র আরও বলেছেন যে ব্যাধের কোন আচরণটি শ্রেষ্ঠ ছিল, ধ্রুবের কত বয়স হয়েছিল, গজেন্দ্র কি বিদ্যা ছিল, বিদুর কোন উচ্চ জাতির ছিলেন, যদুপতি উগ্রসেনের কি পরাক্রম ছিল, কুব্জা কিরূপ সুন্দরী ছিলেন, সুদামার কাছে কি ধন ছিল, ভগবান এসব কিন্তু কিছুই দেখেননি। দেখুন না, কুব্জার কথা বলুন, তিনি কোনো রূপবান ছিলেন? কুব্জা সুন্দরী, যাকে ভগবান থুদিনি ধরে সুন্দরী করে দিয়েছিলেন। সুদামার ধন ভগবান দেখেছিলেন, সুদামা কত ধন আছে। আর এখানে বিদুর উচ্চ জাতির ছিলেন না, সেটাও কি দেখছেন? দাসীপুত্র ছিলেন। গজেন্দ্র আদি, ধ্রুবের কত বয়স ছিল, কোনো কিছুই ভগবান দেখে না। এরা কেবল ভক্তির দ্বারাই ভগবানকে পেয়েছেন, শুধু ভক্তির দ্বারা। ভক্তি মানে প্রেম, আশ্রিত হয়ে যাওয়া, শরণাগত, আর কিছু নয়।
এরা কেবল ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। মানে শরণাগত ভক্তের মানেটাই হচ্ছে ওই যে এঁঠো পাতা, কোনো ইচ্ছা নেই, সবই ইচ্ছা আমার প্রভু, আর যা করবেন প্রভু। আর এই সৃষ্টিতে প্রভু ছাড়া আমার কেউ নেই, আর আমি যেমন কারণ নয়, কেউ আমার নয়। যা হচ্ছে প্রভুর ইচ্ছায় ঠিক হচ্ছে, সব কিছুতে খুশি, এটাই শরণাগত। ভগবান কেবল ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করেছিলেন। তিনি গুণ নয়, কেবল ভক্তিতেই সন্তুষ্ট। আবার কেবল ভক্তি নয়, কাম, ক্রোধ, ভয়, দ্বেষ, স্নেহ ইত্যাদিতেও কোনো দ্বারাই ভগবানের সঙ্গে সম্পর্কে পাতানো হোক না কেন জীবের মঙ্গল সাধন হয়। দুজন নয়, ভাগবতের নারদ যুধিষ্ঠির সংবাদে বলা হয়েছে, দু একজন নয়, বহু ব্যক্তি কাম, দ্বেষ, ভয়, স্নেহ দ্বারা ভগবানকে আকাঙ্ক্ষা করে নিজেদের পাপ সক্ষালন করে। অর্থাৎ যেমন আপনি কংসকে দেখুন, কংস কৃষ্ণের প্রতি কী ছিল? দ্বেষ, হিংসা, বা তিনি ভয়ও পেতেন। সব জায়গায় কাকে দেখছেন? সব জায়গায় ভগবানকে দেখছেন। এই কৃষ্ণ মারতে আসলো আমাকে, এই কার জন্য ঘুমায়নি? দেখুন, দ্বেষ করছেন কিন্তু ভগবানের স্মরণ হচ্ছে, এটা বুঝবেন। কেউ প্রেমের মাধ্যমে সবসময় দেখুন কার চিন্তাতে আছে? কৃষ্ণ মেরে দেবে, এই কৃষ্ণ আসছে, এই কৃষ্ণ আসছে। হ্যাঁ, গোপীরা কাম, কংস ভয়, শিশুপাল, দন্তবক্রাদি দ্বেষ, যদুবংশীয়রা সম্পর্ক, যুধিষ্ঠির এবং নারদাদি ভক্তি দ্বারা ভগবানের মন নিবিষ্ট করেছেন। তবে কলিযুগে ভক্তি দ্বারাই ভজন শ্রেষ্ঠ। কলিযুগে শুধু ভক্তি প্রেম, ব্যাস, আর কিছু করতে হবে না। শরণাগতের তৃতীয় রহস্য হলো শরণ্যকে, অর্থাৎ যার শরণাগত হয়েছি একমাত্র তাকেই ধরে অবলম্বন, আর অন্য কেউ নয়। ভগবত চরণ ছাড়া অন্য কিছু নয়। আমার প্রিয়তম শ্রীকৃষ্ণ অসুন্দর হন বা সুন্দর শিরোমণি হন, গুণহীন হন বা গুণীশ্রেষ্ঠ হন, আমার প্রতি দ্বেষ ভাবাপন্ন হন, কৃপা সিন্ধু রূপে কৃপা করুন। তিনি যেমনই হন না কেন, তিনি আমার একমাত্র গতি। শরণাগত ভক্ত এটা ভাবেন যে তিনি সুন্দর হোক বা কুৎসিত হোক, তিনি গুণহীন হোক বা গুণশ্রেষ্ঠ হন, আমার ওগুলো দেশ ভাবাপন্ন হন বা কৃপা সিন্ধু হন, আমি এ সমস্ত দেখি না, তিনি আমার অবলম্বন। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছিলেন, তিনি আমাকে হৃদয় ধারণ করে আনন্দিত করুন বা শ্রীচরণে ফেলে দলিত করুন, অথবা দর্শন না দিয়ে মর্মাহত করুন। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। সেই পরম প্রভু শ্রীকৃষ্ণ যেমন ইচ্ছা তেমন করুন, তিনি একমাত্র আমার প্রাণনাথ। তাই শরণাগত ভক্তের চতুর্থ রহস্য হলো, শরণাগত ভক্ত ভজন ব্যতীত বাঁচতে পারবে না। কারণ তিনি যেটাই করছেন ভগবানের জন্যে, শরণাগত ভক্তের যেটাই হচ্ছে সেটা ভগবানের জন্যে। তিনি যেটাই করছেন জানেন এটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে, যা করছেন ভগবানের জন্যে। তিনি নিজের জন্যও কিছু করেন না, নিজের ইচ্ছাতেও কিছু করেন না, আর নিজে কোনো কিছু চানই না, সব কিছু। তাই তিনি সবসময় ভজন করছেন। শরণাগত ভক্তকে সাধন ভজন করতেও হয় না, কারণ তিনি তো সাধন ভজনের মধ্যেই আছেন, এক্সট্রা করে আর কি করবেন। তার দ্বারা ভজন স্বতঃ স্বাভাবিকভাবেই হয়ে থাকে। ভগবানের নাম তার অতি মিষ্টি লাগে, যাকে সব কিছু সমর্পণ করে দিয়েছি, তার বিরহে বিস্মরণে পরম ব্যাকুলতা মহাচঞ্চলে উপস্থিত হন। তাই উত্তম কুলে জন্ম,
জপ ধ্যানাদি কর্ম, শৌচ প্রদর্শন আদি, শৌর্য প্রদর্শন আদি সংসারে গর্বের কারণ, কিন্তু এতে যার অহংকার আদি হয় না তিনি উত্তম ভাগবত। ত্রিলোকের রাজ্য, ব্রহ্মপদ, ইন্দ্রপদ ইত্যাদি প্রাপ্তি তারই কাম্য, যার ভোগ বাসনার বলবতী। তেলে জলে যেমন মিশে যায় না, সেই রকম ভোগ বাসনা ও ভগবত প্রীতির একমাত্র অবস্থাও অসম্ভব। কিন্তু ভক্তর ভোগ বাসনা নাই, তাই তিনি ক্ষণার্ধ ভগবত সেবা ব্যতীত ব্যয় করেন না। একটা সেকেন্ড তিনি তারা ভগবত চিন্তন ছাড়া, একটু এক সেকেন্ডও যদি ভগবত চিন্তন থেকে সে ভুলে গেছে, বা তখন সে ব্যাকুল হবে, আমি ভগবানের নাম নিতে পারিনি, কিন্তু সে হয় না, সবসময় যুক্ত, সবসময় ভগবানের চরণাশ্রিত, সবসময় ভগবানের চিন্তন চলছে। কারণ সেটা ইচ্ছাকৃত সে নিচ্ছে না, তো সে তো স্বাভাবিক স্বতঃ হয়ে যাচ্ছে। গীতার সার হলো যে শরণাগতি যা ভগবান বিশেষ কৃপা করেছেন যার প্রতি, বলছেন যে অর্জুন করিষ্যে বচনম তব, অর্থাৎ বলছেন যে সর্বোত্তমভাবে শরণাগত হলে ভগবান গীতার উপদেশ দান সমাপ্ত করেছেন। এখানে একটু বোঝার বিষয় আছে যে অর্জুন আর শ্রীকৃষ্ণের তিনারা যখন অর্জুন বলছিলেন আমি যুদ্ধ করতে পারবো না, আমার ভয় লাগছে, আমি সন্ন্যাস নিয়ে নেব, তখন অর্জুন কি করছিলেন? তিনি নিজে করার চেষ্টা করছিলেন। আমি করতে পারবো না, ভগবানের কথা শুনছে না, আমি করতে পারবো না। যখন ভগবানের শরণাগত কিন্তু ভগবান তিনাকে দেখাচ্ছে, অর্জুন তুই মার তাকে, তুই তাকে মার, এই যে তুই মারছিস ওটাই তোর ভজন, তুই যে বাণটা চালাচ্ছিস ওটাই তোর ভজন, কারণ তুই আমার শরণাগতে, আমার সঙ্গে থেকে আমার চরণাশ্রিত হয়ে তুই যুদ্ধ করছিস, তাই তুই প্রত্যেকটা যে বাণ ছাড়ছিস ওটাই তোর ভজন। যে শরণাগত হবে সে তো যেটা বলবে, প্রভু যেটা বলবে সে তো সেটাই করবে, তা সেটা ভজন হচ্ছে না, সে কার কথা শুনছে? সেটা তো ভজনই করছে। এটাই এখানে বলতে চাইছেন যে গীতার সার হলো শরণাগতি, যা ভগবান বিশেষ কৃপা করে বলেছেন অর্জুন করিষ্যে বচনম তব, বলে সর্বোত্তমভাবে শরণাগত হলে ভগবান গীতার উপদেশ দান সমাপ্ত করেছেন। যে অর্জুন তুই ওকে মার, তুই তো আমার শরণাগত, তুই কেন সন্ন্যাস হবি, তুই কেন যুদ্ধ করবি না, এরকম তুই ভাবনা আনছিস কেন? তুই তো আমার শরণাগত, আমি তোকে বলছি তুই মার, তুই কার আদেশ পালন করছিস? আমার। এই আদেশ যে তুই পালন করছিস এটাই, তুই যুদ্ধ করতে করতে তুই ভজন কর। আর অর্জুন যুদ্ধ করতে করতে ভজন করেছিলেন, কারণ তিনি শরণাগত ভক্ত ছিলেন। তাই এই শরণাগত ভক্তের অনেক রকম ভাব এখানে বিস্তারিতভাবে বলা আছে, তাই আমি কিছুটা শ্রবণ করালাম। যে নিজে সাধন বল করে ভগবত প্রাপ্তি হওয়া এটা কখনোই সম্ভব নয়। কেউ যদি একটি মালাও জপ করে সেটা হচ্ছে ভগবানের কৃপাতে, না হলে ওই আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে তুমি নাম জপ করছো তোমার বলে নয়, হরির বলে তুমি নাম জপ করছো, তোমার বলে নয়, হরির বলে। শরণাগত ভক্ত এটাই ভাবে যে আমি একটা যদি কৃষ্ণ বলে থাকি বা না বলি সেটা তো আমাকে প্রভুই বলাবেন, আমার কি সামর্থ্য প্রভুর নাম নেওয়ার। শরণাগত ভক্তের এটাই ভজন যে আমি তো নাম নেব কি আর না নেওয়া কি, আমি নিলেও কি, আমি যদি মনে করি নেব, নিয়েও আমি ভগবত প্রাপ্তি করতে পারবো না। হ্যাঁ, কারণ প্রভু যদি চান আমাকে বলাবেন, আর প্রভু যদি না চান আমাকে বলাবেন না। অতএব আমি প্রভুর শরণাশ্রিত, যদি প্রভুর বলানো হয় আমাকে কৃষ্ণ বল, কৃষ্ণ বলো, শরণাগত ভক্ত।
আমি তার আশ্রিত। তিনি আমাকে কৃষ্ণ বলাক, তিনি আমাকে রাধা বলাক, তিনি আমাকে যাই বলাক না কেন, তিনি যেটাই বলাবেন আমি সেটাই করব। আর তিনি যদি ভজন করাবেন মনে করাবেন করাবেন, আর না করাবেন না করাবেন, আমি তিনার আশ্রিত। তিনি এখানে কি বলেন, তিনি চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, তিনি আমাকে হৃদয়ে ধারণ করুক, আনন্দিত করুন, বা শ্রীর চরণে ফেলে দলিত করুন, ওটা আমি দেখি না। আমি দেখছি আমি আমার প্রভুই আমার প্রাণধন, ব্যাস। এছাড়া আমি আর কোনো কিছু জানি না। একেই শরণাগত ভক্ত বলে। আর কেউ যদি বলে আমি মালা জপ করছি, আমি পরিক্রমা করছি, আমি আদি বিভিন্ন রকম সেবা করছি বলে আমি শরণাগত ভক্ত, একে শরণাগত ভক্ত বলে না। শরণাগত ভক্তগণের মধ্যে আমি বলে কিছু থাকবে না। এঁঠো পাতা যেখানে ফেলবে, ডাস্টবিনে ফেলবে, কে খেয়ে গেল না গেল কোনো দেখে না। সেই রকম বলছে আমরাও হচ্ছে সেই রকম শরণাগত ভক্ত। কোনো দিকে কোনো কিছুতে তার কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই, আমি সবসময় শরণাগত ভক্ত। আমি প্রভু আমাকে যেভাবে চালাবেন সেইভাবে আমি চলি, ব্যাস শরণাগত। এতেই ভগবত প্রাপ্তি। নাহলে এখানে যে বলা হলো যে যত ভক্তের কথা এখানে বলছেন, কেউ বেদ পড়েনি, কেউ কিছু পড়েনি, কিন্তু দেখুন তারা ভগবত প্রাপ্তি হয়েছে, ভগবানের প্রিয়জন। কেন? তিনারা শরণাগত ভক্ত বলে। তাই আমাদের সবসময় প্রয়াস থাকা উচিত যে প্রভু আমি কিছু করতে পারি না, আমি শুধু তোমার চরণের আশ্রিত। আর এই আশ্রিত যে বলছি এটাও তোমার কৃপাতে বলছি, কারণ এই আশ্রিত হব এটাও বলাও আমার যোগ্যতা নেই। তাই প্রভু তুমি জানো, আমি তোমার, ব্যাস এইটুকু। লাডলিজু আমি তোমার, এইভাবে তুমি দেখে নাও, তুমি আমাকে সাধন করাবে না কুমার্গে নিয়ে যাবে না কি করবে, সব তোমার, সব তোমার। আশ্রয় আমাদের সদ্গুরুদেব ভগবান সব সময় আশ্রয়টাকে একদম ঠিক রাখতে বলে, অর্থাৎ শরণাগতি একদম ঠিক রাখতে বলেছে, তবে গিয়ে ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর ভক্তের যে শরণাগত ভক্ত হয় তারা ভগবত প্রাপ্তির দিকেও দেখে না, কারণ প্রভু যদি তাকে নরক পাঠালেও তার কোনো আপত্তি নেই, স্বর্গে পাঠালেও আপত্তি নেই, আর নিজের চরণে নিয়ে গেলেও কোনো আপত্তি নেই। সে তো শরণাগত, যেখানে ইচ্ছা প্রভু নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। এইভাবে যদি আমরা যতটা পারি চেষ্টা করতে পারি, অর্জুন যুদ্ধ করতে করতেও ভজন করেছেন, হ্যাঁ, তাহলে আমরা, ভগবান তো আমাদের অনেক কলিযুগের সুযোগ করে দিয়েছেন, তো আমরা কিছু করি না করি ভগবানের চরণাশ্রিত। লাডলিজু তুমি জানো আমি কতটা নাম করতে পারছি না পারছি, তুমি আমাকে তোমার নামে প্রীতি করিয়ে দাও। লাডলিজু তুমি তোমার নামে আমাকে, যাতে তোমার নাম সবসময় নিতে পারি এরকম কৃপা তুমি আমাকে করে দাও। এইরকম সবসময় প্রার্থনা লাডলিজুর কাছে। লাডলিজু আমি তোমার চরণাশ্রিত, হে লাডলিজু তোমাকে ছাড়া আমি কিছু চিনি না, তুমি আমাকে দেখো, আমি যত সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আমি তোমার স্মরণে তোমার নাম নিই, সেটা যেন তোমার কৃপাতে তুমি আমাকে আরও বেশি বেশি করে নেও, কারণ আমার পক্ষে তো সম্ভব নয় তোমার নাম উচ্চারণ করা। এইভাবে শরণাগত ভক্ত যদি আমরা হওয়ার চেষ্টা করি, কিছুই করতে হবে না, কিন্তু সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ, রাধা বললে কৃষ্ণ বলি, হরি বলি, যাই যে যার গুরুদেব যে নাম দিয়েছে সেটা যেন পূর্ণরূপে আশ্রিত হওয়া যায়, ব্যাস। আজকে সৎসঙ্গে এখানেই বিশ্রাম। রাধা বল্লভ লাল কি, সদ্গুরুদেব ভগবান কি, বৃন্দাবন বর্ষনা ধাম কি, সমস্ত सहचरी वृंद की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश।